আমের কোয়াশ বা আমসত্ত্ব সে রেসিপি তো আগে দেখিয়েছি। আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা কিন্তু বাচ্চাদেরও ভীষণ খেতে ভালো লাগবে। আমের চকলেট বা আমের মুরব্বা চকলেট একবার বাড়িতে পারলে করবেন। সত্যি ভীষণ সুন্দর খেতে হয় আর অনেক দিন পর্যন্ত এটা থেকে যায়। তার জন্য আমটাকে প্রথমে নিয়ে এসে আমি এটাকে ধুয়ে নেব। ধোয়ার পরে আমের খোসা ছাড়িয়ে নেব। আর সবসময় আমি আমটাকে অনেকবার করে ধুই, কারণ অনেকবার করে আমটাকে ধুলে তার মধ্যে যে কষা ভাবটা থাকে সেই কষ জলটাও চলে যায় আর কষ ভাবটা থাকেও না। এবার আমটাকে পরিমাণ মতো মানে ঠিক মাপে করে কেটে নেব। যে লম্বাটা দেখিয়েছি আমি এর মাঝেও আবার কাটবো। এই সামনে দেখতে পাচ্ছেন ছোট করে রাখা আছে, এই দেখুন এই ছোট আকারে আমটাকে আমি কেটে নেব। জাস্ট একটা চকলেটের সাইজ যাতে হয় দিতে পারি ঠিক সেই মাপে। এবার আমটাকে কেটে আমি একটু রোদে রেখে দিয়েছি, তারপরে এটাকে চুন জলে ভেজাবো। রোদে রাখার জন্য দেখতে পাচ্ছেন রঙটা একটু চেঞ্জ হয়েছে। এবার আপনার চাইলে রোদে রাখতে নাও পারেন, একেবারে ডাইরেক্ট চুন জলে দিয়ে দিতেও পারেন। এবার চুন জল থেকে একদম পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এবার প্রসেস শুরু। পরিমাণটা কিন্তু বারবার বলছি, মানে আকৃতিটা কিন্তু এই সাইজেরই রাখবেন। এর থেকে বড় বা এর থেকে খুব বেশি ছোট করবেন না, তাহলে গলে যাবে। এবার চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু এটা মোরব্বা চকলেট, তাই একটু চুনটা পড়েছে তো সেই টানটা চলে আসবে, আর চিনিটা রসটা ভালো করে যাতে ভেতরে ঢোকে, তাই প্রত্যেকটার সাথে আমি এটা মিশিয়ে দিলাম। এবার যে কোনো চকলেট দেখবেন একটু টক ঝাল মিষ্টি হলেই ভালো লাগে, তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিলাম সামান্য পরিমাণে নুন। আর চাইলে এখানে আপনারা একটু বিট নুনও দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবার এটাকে গ্যাস জ্বেলে দিয়ে আমি নাড়তে শুরু করলাম। ততক্ষণ করব যতক্ষণ চিনিটা পুরো গলে যাবে। গলে গিয়ে একটা যখন চটচট করে ভাপ আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফোটাবো। দেখেই বুঝতে পাচ্ছেন এই রসটাকে আমি আরও একটু মারবো যাতে রসটা পুরোটা ঢোকে। এখানে শুধু খেয়াল রাখবেন আমটা যেন সেদ্ধ হয়ে গলে না যায়, গলে গেলে চলবে না। এবার এটাকে প্রায় 6-7 ঘন্টা রেখে দেবো ওই চিনির রসের মধ্যে। তারপর আলাদা আলাদা করে থালায় তুলে নেব। তোলার পর এটাকে আমি 2 দিন থেকে 3 দিন রোদ খাইয়েছি। রোদ খাওয়ানোর পর চিনি নিয়ে নিলাম, চিনি নিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর ওই যে রোদ খাওয়ানোর পর যে আমগুলো ছিল ওগুলোকে চিনিতে কোটিং করে এবার রেখে দেবো। আর কিন্তু কোনো কাজ নেই, চকলেট কিন্তু রেডি। আর এই চিনির গুঁড়োটা দিলে একই হয়, সবচেয়ে ভালো রাখতে গেলে একটার গায়ে আর একটা লাগে না। আর চিনির গুঁড়োটা দেওয়ার পর রোদে আর দেবেন না, তাতে চিনিটা গলে যেতে পারে। সোজা একটা কৌটোতে ভরে ফ্রিজে স্টোর করে দেবেন। এটা অনেক দিন থাকে, এটা খেতে ভীষণ ভালো হয় আর বাচ্চাদেরও ভীষণ খেতে ভালো লাগে। আর চিনির কোটিংটাকে আপনারা একবারের জায়গায় দুবারও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আর একটা নতুন রেসিপি বলতে পারেন। সবাই কিন্তু বাড়িতে এটা বানায় না। আমসত্ত্ব যেমন সবাই বানায় বা এখন কোয়াশও সবাই বানায়, কিন্তু এই চকলেটের রেসিপিটা একবার বানাবেন, এটা বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। আমি বলি বাচ্চাদের কেন, বড়দেরও ভালো লাগবে। আমারও তো ভীষণ ভালো লেগেছে, এটা সবারই ভালো লাগবে। পারলে করবেন একবার।